ओम नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मनवक्षि सनातनम नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयं मुदीरयेत्। भगवद्गीताয় শ্রী ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলেন, হে অর্জুন, আমার দ্বারাই এই সমগ্র জগতের সৃষ্টি হয়েছে। সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও আমি থাকব। আমার মধ্যেই সবকিছু অবস্থান করে আছে এবং আমিও সবকিছুর মধ্যেই অবস্থান করে আছি। তুমি যা কিছু দেখতে পারো, স্পর্শ করতে পারো, স্বাদ গ্রহণ করতে পারো, শুনতে পারো, সেই সবই আমি। এই নদী, পাহাড়, সূর্য, গ্রহ, নক্ষত্র, চাঁদ তারা সব আমি সৃষ্টি করেছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস এবং মনুষ্যকেও সৃষ্টি করেছি। হে অর্জুন, আমি জলের রস, চন্দ্র সূর্যের জ্যোতি, চার বেদের ওমকার, আকাশের শব্দ এবং মনুষ্যের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি। সর্বভূতের হৃদয়স্থিত সকল জীবের আত্মা আমি এবং সর্বভূতের আদি, মধ্য ও অন্তও আমি। আমি সর্বব্যাপী, সবকিছুর মধ্যেই আমি আছি। সবের মধ্যে শুধু আমি, আমি আর আমিই আছি। আমি ব্রহ্মা হয়ে সবকিছু সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সবকিছু ধ্বংসও করি। আমি এভাবেই সৃষ্টি ও ধ্বংস করতে থাকি, যাতে মনুষ্য জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে তৎপর হয় এবং আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমাতেই বিলীন হতে পারে। হে কৌন্তেয়, সত্য, রজ ও তম এই তিন গুণ আমার থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু আমি নিজে এই তিন গুণের প্রভাব থেকে মুক্ত, অর্থাৎ আমি এই তিন গুণেরও অতীত। এই তিন গুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে। তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না, কারণ আমার অতি অদ্ভুত এই ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর। কিন্তু যারা কেবল নিরন্তর আমার ভজনা করে তারা এই দুস্তর মায়া উত্তীর্ণ করতে পারেন, অর্থাৎ সংসারের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করেই স্বীয় যোগমায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করে থাকি এবং জগৎকে উদ্ধার করার জন্য জনসমক্ষে প্রকট হই। যদি আমরা শ্রীকৃষ্ণ কথিত শ্রীমদ্ ভগবদ্ গীতাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারব শ্রীমদ্ ভগবদ্ গীতা মূল সার কথা হল তিনটে। প্রথম হল সকল কর্মকে ঈশ্বরের চরণে সমর্পণ, দ্বিতীয় হল ফলের আকাঙ্ক্ষা বর্জন এবং তৃতীয় হল কর্তৃত্ব অভিমান ত্যাগ করা। আত্মনিবেদনেই গীতার আরম্ভ এবং আত্মসমর্পণেই গীতার সমাপ্তি। ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলছেন, তপস্বিভ্যে ধিকো যোগী জ্ঞানীভ্যেপি মতোধিক কর্মেভ্যশ্চাধিকো যোগী তস্মাদ যোগী ভবার্জুন। যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং কর্ম অনুষ্ঠান যারা করেন তাদের থেকেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। যোগী নামোপি সর্বেশম মদ্গতেনা অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সমে যুক্ত তমো মতা। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, এটি আমার অভিমত। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্ভূমা তেসঙ্গ হস্ত কর্মণি। হে অর্জুন, কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অতএব কর্মফলের আকাঙ্ক্ষা না করে তুমি কর্ম করে যাও। আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি কখনো না হয়। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূত্বা সমত্যং যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো। এই সমত্বকেই যোগ বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার অধিকার শুধু কর্ম করার জন্য, ফল ঈশ্বরের হাতে। এই কারণে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত আর না তো কর্মফলের আশা করা উচিত। যে স্বাদ গ্রহণ করা থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে, বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না। কিন্তু সেই ব্যক্তি উত্তম যে আহার ত্যাগের পরিবর্তে স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেলেন।
একজন কর্মযোগী নিজের মনে সমস্ত লালসাকেই ত্যাগ করেন। জীবনের কর্তব্যবোধে কর্ম নিশ্চয়ই করেন, কিন্তু কোনো কার্যে আবদ্ধ হন না। অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্ম থেকে প্রত্যাশা, আকাঙ্ক্ষা প্রভৃতি ত্যাগ করেন, তারই কার্য পূর্ণ হয় এবং সফলতা পায়। যার মন সফলতা ও বিফলতায় সমভাবাপন্ন থাকে, এইরূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয়, এবং এইরূপ ব্যক্তিরাই জীবনে বারবার সফল হয় ও সুখী হয়। হে অর্জুন, আশায় কামনার উদ্ভব হয়, কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয়, অসন্তোষ থেকে ক্রোধ উৎপন্ন হয়, আর ক্রোধ থেকে মোহের জন্ম নেয়। মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায়, জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায়। মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এইরূপ ব্যক্তির শত্রুতে পরিণত হয়। অন্তিমে এইরূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে। তাই হে অর্জুন, সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো। মতপরায়ণ হয়ে সর্বদা আমাতে চিত্ত নিবদ্ধ রাখো, তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে। তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি, সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করব। আমরা এটা জেনেই কর্ম করব যে সকল কর্মই হল ঈশ্বরের কর্ম। আমরা ঈশ্বরের হাতের যন্ত্রস্বরূপ। তিনি আমাকে দিয়ে যা করান আমিও তাই করি। বাজিকর যেমন পুতুল নাচায়, অনেকটা সেই রকম। এখানে পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না, সকল কর্তৃত্বই হল বাজিকরের। কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে, তবে ফলও ঈশ্বরের, আমার নয়। অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মনের মধ্যে থাকা উচিত নয়। এইভাবে চললে পাপ বা পুণ্যের ফলভোগী আমরা হব না। আমি কর্ম করি এরূপ আমিত্ববোধ না রেখে কর্ম করা উচিত। সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে আমাদের বলেছেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। অর্থাৎ সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে। আমার কোনো কিছুই করার ক্ষমতা নেই। অর্থাৎ আমি তার হাতের যন্ত্র। তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন, আমি সেভাবেই চালিত হব। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞানম মতৃজ্ঞং, গীতা মে জ্ঞানম ব্যয়ম। হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতাই আমার উত্তম সারভাগ, গীতাই আমার অতুগ্র জ্ঞান, গীতাই আমার অব্যয় জ্ঞান। আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতাই আমার উত্তম গৃহ। তাই এই গীতা জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করে থাকি। গীতা আমার পরম ব্রহ্মরূপা বিদ্যা, অর্ধ অঙ্গরূপা অক্ষরা, ইহা অর্ধমাত্রা অনির্বাচ্য পদার্থিকা। গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যিনি গীতার ধ্যান করেন, অতি বড় মহাপাপও তাকে কখনো স্পর্শ করতে পারে না। যদি কোনো ব্যক্তি গীতার একটি অধ্যায় সংযুক্ত হয়েও মৃত্যুবরণ করেন, তাহলেও তিনি পুনরায় মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে পুনরায় গীতা অভ্যাস করে অন্তে পরম পদ প্রাপ্ত হন এবং উত্তমা মুক্তি লাভ করে থাকেন। যেখানে গীতা পুস্তক থাকে এবং নিয়মিত গীতা পাঠ হয়, সেখানে প্রয়াগসহ সমস্ত মহাতীর্থ বিরাজ করে। যিনি এই ঘোর সংসার সাগর উত্তীর্ণ হওয়ার ইচ্ছা রাখেন, তিনি গীতারূপ নৌকার সাহায্যে অনায়াসেই পার হতে পারেন। যেখানে গীতার আলোচনা, পাঠ বা শ্রবণ হয়, আমি স্বয়ং সেখানে অবস্থান করি। গীতা নাম উচ্চারণ করতে করতে যে ব্যক্তি দেহত্যাগ করে, তার পরমা গতি লাভ হয়। যিনি গীতার ১৮ অধ্যায়ে প্রতিদিন নিবিষ্ট চিত্তে পাঠ করেন, তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন এবং পরম পদ লাভ করেন। যে কোনো কর্ম সম্পাদন করার পূর্বে গীতা পাঠ করলে সেই কর্ম নির্দোষ হয়ে পূর্ণতা প্রাপ্ত হয়। ভগবদ্গীতার ৭ম অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান বলছেন, ময়া শক্ত মনঃ পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ম সমগ্রম মাম যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু। এখানে অর্জুনের সাথে আমরাও জানতে চাই যে কিভাবে ভগবান অর্জুনকে ভৌতিক জ্ঞানের পথ পার করে নিঃশ্রেয়সের মার্গে নিয়ে যান। একইভাবে আমাদেরও জাগতিক সমৃদ্ধির সাথে সাথে জীবনকে পরম কল্যাণ ও আধ্যাত্মিক শান্তির পথে নিয়ে যাওয়া উচিত। জ্ঞানের অর্থ হল জানা এবং বিজ্ঞানের অর্থ সেই জ্ঞানকে অনুভব করা। আমরা রসগোল্লার উদাহরণ দিয়ে এটা বুঝতে পারব। আমরা জানি রসগোল্লা কেমন খেতে হয়। এটা এক প্রকারের মিষ্টি যা চিনির রসে ডুবিয়ে তৈরি করা হয়। এর সমস্ত প্রক্রিয়া, এর সমস্ত স্বাদের বৈশিষ্ট্য জানার পরেও যতক্ষণ না আমরা এটির স্বাদ গ্রহণ করছি,
যতক্ষণ না আমরা এটি আমাদের জিহ্বায় রাখছি ততক্ষণ আমরা এটির স্বাদ অনুভব করতে পারি না। একইভাবে ভগবান ভগবদ্ গীতার মাধ্যমে পরমাত্মাকে জানার পথটি অবারিত করে দিয়েছেন। আমরা নিজের আত্মস্বরূপকে ভুলে গেছি। আমরা ভুলে গেছি যে আমাদের একটি রূপ আছে যা অন্তঃকরণে থেকে চৈতন্য রূপে প্রবাহিত হচ্ছে, এবং সেই ভুলে যাওয়ার জন্যই আমরা এই সংসারকেই সর্বস্ব মনে করে এই সংসারের মোহে আসক্ত হয়ে পড়ি। নিজের আত্মস্বরূপ না জেনে, ভগবানকে না জেনে পরমাত্মার সাথে যুক্ত হওয়া অসম্ভব। শ্রী ভগবান বলেছেন যে আমার সাথে যুক্ত হয়ে আমার প্রতি আসক্ত হয়ে যাও, আমাতে নিমগ্ন হও। ভগবান বলেন যে তুমি আমাকে কিভাবে সম্পূর্ণরূপে প্রাপ্ত করবে একাগ্রচিত্তে সেটা শোনো। আমরা পরমাত্মার উপাসনা করি, কিন্তু তবুও আমাদের মনে কিছু সংশয়, কিছু অজ্ঞানতা থেকে যায়। এই সমস্ত অজ্ঞানতা দূর করে, সমস্যা নিবারণ করে আমাকে চিনবে কি করে? কিভাবে সৃষ্টিকর্তাকে জানতে পারবে? যিনি এই জগতের ঈশ্বর তাকে কিভাবে জানবে? এই সমস্ত কথা আমার থেকে শুনে নাও। এই প্রসঙ্গে একটি গল্প আছে। একবার 4 জন অন্ধ লোক একটি হাতিকে জানার চেষ্টা করে। প্রথম জন হাতির লেজটিকে স্পর্শ করে বলে যে মনে হয় হাতিকে সাপের মতো দেখতে। দ্বিতীয় জন হাতির পা স্পর্শ করে বলে যে হাতিকে দেখতে একটি স্তম্ভের মতো। তৃতীয় জন হাতির পেট স্পর্শ করে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে হাতি কেমন, সে তখন বলে এটা একটা ঢাকের মতো। তারা সবাই নিজের সীমিত জ্ঞান দিয়েই হাতির বর্ণনা করেছে। তখন একজন দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি সেখানে আসেন। তিনি বলেন, তোমরা হাতির যা যা বর্ণনা দিয়েছ তা সবই হাতির শরীরের বিভিন্ন অঙ্গ। ঠিক একইভাবে পরমাত্মাকে জানা এবং পরমাত্মার সম্পর্কে আবশ্যক জ্ঞানের মধ্যে পার্থক্য রয়েছে। পরমাত্মার সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান একমাত্র পরমাত্মার কাছ থেকেই পাওয়া যায়। তাই পরমাত্মার স্মরণে আশ্রয় না নিলে পরমাত্মার পূর্ণ জ্ঞান প্রাপ্ত হবে না। তাই ভগবান প্রথম শ্লোকেই একথা বলেছেন। এখানে মহাভারতের দ্রৌপদীর প্রসঙ্গও আসে। যখন পাশা খেলার সভায় তার বস্ত্রহরণের অপচেষ্টা হয়, তখন তিনি নিজের স্বামীদের কাছ থেকে রক্ষা প্রার্থনা করেছিলেন। তারপর তিনি পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ, এমনকি ধৃতরাষ্ট্রের কাছেও সাহায্য চান, কিন্তু কেউ তাকে সাহায্য করেননি। তখন তিনি সমগ্র সৃষ্টির কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি। যখন দ্রৌপদী দেখলেন যে কেউ তাকে সাহায্য করতে আসছে না, তখন তিনি পরমাত্মার নিকট আশ্রয়ের জন্য আর্তস্বরে প্রার্থনা করলেন, হে হরি অভয়ম, হে কৃষ্ণ অভয়ম, অর্থাৎ হে কেশব, আমাকে এই লজ্জা থেকে রক্ষা করুন। যখন সমস্ত আশ্রয় ত্যাগ করার পর সংসারে তার কাছে একটিমাত্র আশ্রয় অবশিষ্ট ছিল, তখন শ্রীকৃষ্ণ ছুটে এসে তাকে এই লজ্জা থেকে রক্ষা করলেন। এই শ্লোকের জুঞ্জান মাদাশ্রয় শব্দটির অর্থ বুঝতে হবে, এবং এই কারণেই ভগবান এখানে পরমাত্মাকে বুঝতে এবং সংশয়মুক্ত হয়ে তার শরণাগত হতে বলেছেন। 7ম অধ্যায়ের 3য় শ্লোকে ভগবান বলছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিদয়োতি সিদ্ধয়ে ইয়তামপি সিদ্ধানাম কশ্চিন মাং বেত্তি তৎবতা। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো ব্যক্তি একাগ্রচিত্তে পরমাত্মার চিন্তন মনন করে, এবং তাদের মধ্যেও কদাচিৎ কেবল একজনই পরমাত্মাকে সম্পূর্ণরূপে জানতে পারেন। এর জন্য 2টি সিদ্ধি খুবই মাহাত্ম্যপূর্ণ। একটি হল তার নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, এবং অন্যটি হল পরমাত্মায় দৃঢ় ভক্তি থাকা। এই সংসারে অনেক শ্রেষ্ঠ পুরুষার্থ আছে, কিন্তু প্রতিনিয়ত অন্তর থেকে ঈশ্বরকে স্মরণ করাই হল সর্বোচ্চ পুরুষার্থ। কারণ সর্বদা মন ঈশ্বরের চরণে এবং তার ভক্তিতে লীন থাকতে পারে না। এই মন সুস্থির থাকে না, সে এখানে সেখানে ছুটে চলে, এবং যেখানে মন সেখানেই আমরা। সংসারের বেশিরভাগ মানুষের মনই অবিরত ছুটে চলে। এমনকি বিবেচন শুনতে বসেও আমাদের মধ্যে অনেকের মনই হয়তো এদিক ওদিক ছুটে চলে। যেমন এই সপ্তাহে কত অর্থ উপার্জন করব, আগামীকাল কি কি রান্না হবে ইত্যাদি। কেউ হয়তো সাংসারিক চিন্তায় মগ্ন, তো কেউ আবার রাজনীতির চিন্তায় মগ্ন থাকেন। মন কোথায় থাকে? এটা নিশ্চিত যে যেখানে মন থাকে সেখানেই আমরা থাকি। এই প্রসঙ্গে নারদমুনির বলা একটি গল্প দিয়ে এই ভিডিওটি আমি শেষ করব। একবার নারদমুনি ভক্তি প্রচারের জন্য এই জগতে বিচরণ করতে থাকেন। একবার তিনি ভগবানের ভক্তির সূত্র অনুসারে ভক্তি প্রচার করতে করতে পৃথিবীতে আসেন। তিনি মানুষের হৃদয়ে ভক্তির বীজ বপন করেন, যাতে ভগবানের প্রতি সেই ভক্তি তাদের মধ্যে অঙ্কুরিত হয়। তার ফলে একটি গ্রামের সকলেই ভগবানের ভক্তিতে লীন হয়ে যান। নারদমুনি খুবই আনন্দিত হয়ে উঠলেন যে সকলের মধ্যেই
ভগবানের ভক্তি স্রোত কত সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে। তিনি ভাবলেন যে ভগবানকে বলি যে আমি একটি গ্রামের প্রত্যেকটি মানুষকে আপনার ভক্তির রসে নিমজ্জিত করেছি। তিনি ভগবানের কাছে গিয়ে বললেন, ভগবান, আমার সাথে আসুন, আপনার ভক্তদের দর্শন করুন। ভগবান বললেন, ঠিক আছে, আমি আপনার সাথে ঠিকই যাব, কিন্তু আমি দূরে দাঁড়িয়ে থাকব, আপনি তাদের আমার কাছে নিয়ে আসবেন। তখন নারদজি ভগবানের ভক্তিতে আবিষ্ট গ্রামের লোকদের বললেন যে ভগবান সকল সাধকদের দর্শন দিতে চান। সবাই তখন আনন্দে অধীর হয়ে জিজ্ঞাসা করে যে কোথায় যেতে হবে। নারদজি বললেন, তোমরা আমার সাথে এসো, ভগবান একটু দূরে দাঁড়িয়ে আছেন, সেখানেই তোমরা তার দর্শন পাবে। সেই শুনে গোটা গ্রাম নারদজিকে অনুসরণ করতে থাকে। এমন সময় ভগবান একটি লীলা দেখালেন। হঠাৎ আকাশবাণী হল যে অমুক জায়গায় রূপোর মুদ্রার বৃষ্টি হচ্ছে। রূপোর মুদ্রার বৃষ্টির কথা শুনে কেউ কেউ বলল, ভগবানের দর্শন আমরা পরে করব, আগে রূপার মুদ্রাগুলি সংগ্রহ করে নিই। গ্রামের অর্ধেক লোক সেই মুদ্রা সংগ্রহ করতে চলে গেল, আর বাকি নারদমুনির সাথে গেল। কিছু দূর যাওয়ার পর আবার আকাশবাণী হল যে এখন স্বর্ণ মুদ্রার বৃষ্টি হচ্ছে। সেই শুনে কিছু লোক সেই দিকেই হাঁটা শুরু করল, এবং তারও কিছুক্ষণ পর আবার আকাশবাণী হল যে খানিক দূরে রত্ন বৃষ্টি হচ্ছে। আর তাই শুনে বাকিরাও সেই দিকেই চলে গেল, এবং শেষ পর্যন্ত নারদজি একাই ভগবানের সামনে পৌঁছালেন। নারদজি ভগবানের সামনে এসে বললেন, দেখুন ভগবান, গোটা গ্রাম আপনার দর্শন করতে এসেছে। তখন ভগবান বললেন, নারদমুনি, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তখন নারদমুনি পিছন দিকে তাকিয়ে দেখলেন যে সেখানে কেউই নেই। ঠিক একইভাবে অনেক মানুষই ভগবানকে প্রাপ্ত করতে চায়, কিন্তু বাস্তবে খুব কম সংখ্যকই ভগবানকে প্রাপ্ত করতে পারে। শ্রোতা বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকবে, আর আপনার জীবনকে উন্নত করতে এই ভিডিওটি যদি সামান্য কিছু অবদানও রেখে থাকে তাতেই আমি ধন্য। এই ভগবদ গীতার আলোচনা আপনার কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।